দৌকা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা কনসার্ন আছি বিদায় খাদ্য দেওয়ার পাশাপাশি গরুর খাদ্য সরকারের এই খাসটারে মানুষের দুর্গড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হইল আমরা এই সাহায্য সহযোগিতা আপনারা দুর্গড়ায় পৌঁছে দেওয়ার লাগে আইছি। আমরা আপনার কাছে এই অনুরোধ করবো, আপনারা শৃঙ্খলা রক্ষা করি আপনারা এগুলা নিবা এবং শুধু মানুষের খাদ্য নয়, আপনারা পশুর খাদ্য অর্থাৎ গো খাদ্য দেওয়ার লাগেও ব্যবস্থা করা হয়েছে। আপনারা চিকিৎসা লাগে মোবাইল মেডিকেল টিমে কাজ করেন, মোবাইল মেডিকেল টিম বিভিন্ন ইউনিয়নে গিয়া স্বাস্থ্যসেবাদের। সুতরাং আপনারা সব খুশি থাকতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পাশে আছেন। আপনারা কেউ ভাববা না যে আমরা পাশে মনে হয় কেউ নাই, সরকার সবসময় আপনার পাশে আছে। সরকারের সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিচ্ছেন। আমরা ভবিষ্যতে আরও যত সাহায্য সহযোগিতা আইব আমরা নিয়ে আপনার কাছে পৌঁছাই দেব। আমরা এই এলাকার এমপি, আমরার অভিভাবক ডক্টর এ কে আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাই আইয়া গেছেন কিছুদিন আগে, আবার আইবা তাই 29 তারিখ আবার আইয়া সিলেট আইলে পরে সম্ভবত আপনার ইউনিয়নে একটা প্রোগ্রাম আছে, যদি আইন তাইনি কেন আপনার লগে দেখা হইব। সুতরাং আমরা সবে মিলিয়া সম্মিলিতভাবে কাজ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী এই বন্যা পীড়িত মানুষকে দেখিয়ে যাইবার লাগে সিলেটর। ইতিমধ্যেই আমরা ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান সাহেবরে পাঠাইছেন, তাই নিয়ে গেছেন। আমরা পানি সম্পদ মন্ত্রী জাহিদ মালিক সাহেব জাহিদ ফারুক সাহেব তাই নিয়ে গেছেন। আমরা গতকালকে আমরা জাহাঙ্গীর কবির নানক মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী তাই নিয়ে গেছেন। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইয়া দেখিয়ে গেছেন বন্যা পরিস্থিতি। আমরা সপ্তাহ কইছি আমরা কোন কোন ইউনিয়ন, বিশেষ করে আমরা সদরের যে 7টা ইউনিয়ন, এই 7টা ইউনিয়নের মাঝে 4টা ইউনিয়ন একবারে সব প্লাবিত আছিল, মোটামুটি ম্যাক্সিমামে প্লাবিত আছিল। আর আমরা 3টা ইউনিয়ন একটু কম আছিল। তো যাই হোক, আল্লাহ রক্ষা করছেন। 2022 সালের বন্যার অভিজ্ঞতা আমরা আছে, যে কারণে আমরা সব কনসার্ন আসলাম যে আমরা একটা বিপদ মারাত্মক হইতে পারে। আল্লাহ আমরা রক্ষা করছেন। ভবিষ্যতে যাতে এই বন্যা পরিস্থিতি থেকে আমরা কীভাবে ইয়ে করতে হবে। এবার কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রত অনেক মানুষ কম আইছেন 22 সাল অবস্থা থেকে। তো আমরা আরও চেষ্টা করবো, আরও কনসার্ন হইতাম আমরা প্রত্যেকটা ইউনিয়নে যাতে নৌকার ব্যবস্থা করা হয়। আমরা উপজেলাতে আলাপ করছি, নৌকার ব্যবস্থা করা হয়। আমরা নিজেরা নৌকা কিনিলাম। অন্যান্য বিষয়গুলা কিভাবে আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলার লাগি যা যা করা দরকার আমরা এগুলা করলাম। তো আপনারা আমরা লাগি দোয়া করবা, মাননীয় প্রধানমন্ত্রীর লাগি দোয়া করবা, সরকারের সহযোগিতা করবা সরকারে, যাতে আমরা আরও কাজগুলা আপনারা দুর্গড়ায় পৌঁছিয়ে দিতে পারি। আর আপনারা কেউ যদি মনে করেন যে আমার তালিকাত আমার নাম আইছে না বা কোনো কারণে মেম্বার সাহেবে পারছেন না দিতা, ইলান যদি কেউ তাকইন দয়া করিয়া কেউ চিৎকার করবা না করিয়া আমরা সংশ্লিষ্ট মেম্বার সাহেবের লগে যোগাযোগ করবা, আমরা নেতৃবৃন্দর লগে যোগাযোগ করবা, আমরার লগে যোগাযোগ করবা। করলে পরে আপনারা আমরা চাউল পৌঁছাইয়া দিব। আমরা যে কোনোভাবে হোক আপনারা আমরা চাউল পৌঁছাইয়া দেবো, কিন্তু আপনি বঞ্চিত হোক এটা আমরা কোনোভাবে চাই না। আপনারা যে লিস্টটা এখন মেম্বার সাহেবগুলো দিছেন এটা থেকে দেওয়া হইব। যদি কেউ কোনো কারণে এই তালিকা থেকে বঞ্চিত হইন তাহলে আমরা জানাইবা এবং আমরা এগুলো যাচাই করিয়া আপনার যদি প্রয়োজন হয় আমরা এগুলো আপনার কাছে খাদ্য পৌঁছাইয়া দেবো। তা আপনারা সব ভালো থাকুক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার 1 নম্বর জালালাবাদ ইউনিয়নে। এখানে ত্রাণের চাল বিতরণ করার জন্য আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ আলী রফিক। ইতিমধ্যে তার বক্তব্য আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, আপনারা বক্তব্য শুনেছেন।